বিস্তারিত খবরের দিকে নজর রাখবো। অনলাইন বেটিং এ আসক্ত, ঋণের ফাঁদে আত্মহত্যা, মহিষাদলে আত্মহত্যা কলেজ ছাত্রের, হস্টেলে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করলো ছাত্র। বেটিং গেম খেলতে গিয়ে ঋণের বোঝা হয়ে গিয়েছিল এই ছাত্রর, এমনটাই খবর। আরো বিস্তারিত আপডেট নেব কিরণ মান্নার থেকে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিরণ, কি জানা যাচ্ছে? দেখো, দিনের পর দিন এই বেটিং গেম খেলতো এই ছাত্র, যেটা আমরা জানতে পারছি, এবং তার বন্ধুরা জানাচ্ছে যে মনমরা হয়ে থাকতো, কারণ মোটা অঙ্কের টাকা দেনা হয়ে গেছিল, এমনটা পরে যেটা সুইসাইডিয়াল নোটে পাওয়া গেছে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং সেই টাকা পরিশোধ করতে পারবে না এমন চিন্তা ভাবনা থেকে হোস্টেল থেকে যখন পড়াশোনার জন্য অন্যান্য সহপাঠীরা যখন চলে যায়, তখন একা রুমের মধ্যে থেকে ভেতর থেকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এবং এই ঘটনার পর তার আরেক বন্ধু পাশের রুমে থাকতো, সে যখন তার একটি প্রয়োজনে ফোন করে, তাকে না পেয়ে সিকিউরিটিকে ফোন করে, তারপর সিকিউরিটি গিয়ে বিষয়টি বুঝতে পারে, পুলিশকে খবর করা হয়, পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ধন্যবাদ কিরণ। কিরণ মান্না আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। হস্টেলে নিরাপত্তা রক্ষী এবং ওই ছাত্রের বন্ধু তারা কি বলছেন শোনাবো আপনাদের। বারে বারে রুমটাকে নক করেছিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। দরজাটা যখন ভেঙে দেওয়া হয়, তারপরে তোমার জানা যায় যে সে তোমার একটা পাখায় গামছা বেঁধে হ্যাঙ্গিং করে সুইসাইড করে নিয়েছে। যতটুকু জানা গিয়েছে নাকি ওই Dream11, My11 সার্কেল এইসব খেলতে গিয়ে সেখানে অনেক ঋণ হয়ে যাওয়ার ফলে সেই ঋণগ্রস্ততার কারণে সম্ভবত সুইসাইড করে নিয়েছে। 3-4 বার কল করেছি দরকার ছিল বলে। এবার আমি কলে পাইনি, দিতে সিকিউরিটি ছিল, সিকিউরিটিকে কল করে বললাম যে তুমি গিয়ে রুমের দরজাটি ধাক্কাও, যদি ধরে তাহলে আমাকে কল করতে হলো। 3-4 বার কল করেছে, পাইনি, তারপরে ভেঙে দেখে ওই রকম অবস্থা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।